সবাই কি আর একরকম হয়? সকলের সন্তান ভাগ্য কি আমাদের মতো? কিন্তু মাসিমা, অত ভাবিস না বাবা, অত ভাবিস না। প্রবাল তো ভালো ছেলে, ও ঠিক 1 বছর পরে ফিরে আসবে। ও কি আর মা বাবাকে ঠকাবে? কি বলছেন কি মাসিমা? প্রমিত ল্যাপটপটা নিয়ে যেভাবে আমাদের ঠকালো, তারপরে কাউকে ভরসা করতেই ভয় হয়। মেশামশাই সে নিজের সন্তানের জন্য এরকম ভয়ে ভয়ে বাঁচা যায়? ভয় কি জানো তো, এই আমরা বাবা মারা যত সাহস দেখাই সব ওপর ওপর, আসলে কিন্তু তলায় তলায় সব সময় চিরকাল আমরা ভয়ে ভয়েই বাঁচি। এই সন্তান জন্মের পর প্রথম দিনটাই ধরো না, যখন ওই নরম ছোট্ট মাংসের তালটাকে কোলে নিই, তখন থেকেই ভয় শুরু হয়। এই এত ছোট্ট শরীরটা এই বড় করতে পারবো তো, এই মানুষ করতে পারবো তো? তারপর যখন একটু বড় হয়, হাত পা গুলো বাড়ে, তখন ভয় হয়, ও বাবা কোথাও পড়ে টড়ে যাবে না তো, লাগবে না তো। যখন আরো বড় হয়ে যায়, লায়ক হয়, তখন মনে হয় এই বুড়ো বুড়িকে ছেড়ে চলে যাবে না তো। তারপর যখন সত্যি সত্যি চলে যায়, তখনও ভয় হয়। ভয় হয় মরার পর এর হাতের আগুনটা পাবো তো। ও কি কথা বলছো? ভয়, সর্বক্ষণ ভয়, বুঝলে? এর থেকে মুক্তি নেই, কোনো বাবা মায়েরই মুক্তি নেই। এই ভয়টাই বোধহয় বাবা মা হওয়ার সব থেকে বড় সাজা। আবার তেমন করে ভাবলে বলতে পারো যে এটি হয়তো বাবা মা হওয়ার সব থেকে বড় প্রাপ্তি। আমি অনেক জায়গা থেকে খোঁজ নিয়ে দেখেছি, জেনেছি যে কিভাবে বিদেশে গিয়ে অড জবস নিয়ে ওখানে পাকাপাকি থাকার ব্যবস্থা করা যায়। আমাকে আমাকে বাড়ির গণ্ডিটা একবার পেরোতে দাও, বিদেশে একবার পা রাখতে দাও, দেখবে আমি আমি ঠিক একটা ব্যবস্থা করব। এখানে আসার কথা আর ভাববো না। আমি নিজে সেটেল হয়ে যাই, তারপর টিকিট পাঠাবো তোমাকে নিয়ে আসার জন্য। বাবা কেউ কিছুতেই এভাবে ঠকাতে পারে না, এটা আমি কিছুতেই হতে দেব না, কিছুতেই না। আমাদের মনের আশা আকাঙ্ক্ষা সব দুমড়ে মুচড়ে ভেঙে গেলে তবে বুঝতে পারবে। আমার বাবার স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা আমি কিছুতেই ভেঙে যেতে দেব না। আমি বর্তাকে স্বার্থপরের মতো বিদেশে গিয়ে নিজের আখের বুঝিয়ে নিতে দেব না। আমার বাবাকে আমি কষ্ট পেতে দেব না।
মানুষ ঠিকই বলে, রেগে যাওয়া মানে হেরে যাওয়া। না, এত সহজে রেগে গেলে চলবে না। রাগ মানুষকে বোকা বানিয়ে দেয়, কিন্তু আমি কিছুতেই বোকা বনবো না। আমি বর্দাকে বাবার সাথে কোনো রকমের প্রতারণা করতে দেব না। রুমা, রুমা কোথায় গেলে? কই গেলে গো? আরে শিগগির সামনে এসো। কি হয়েছে বলো? প্রচুর আনন্দ হয়েছে, প্রচুর আনন্দ। আনন্দ হয়েছে তো বুঝতে পারছি, কিন্তু কারণটা বলবে তো আনন্দের কি? অর্ডার পেয়েছি, বিশাল একটা অর্ডার। তাই? সত্যি? হ্যাঁ, দেশে অর্ডার নয়, খোদ পশ্চিম থেকে। পশ্চিম থেকে? হ্যাঁ, গুজরাট থেকে। ওখান থেকে ফোন করে আমাকে বলল যে দিওয়ালির আগে বাল্ক একটা অর্ডার আমি সাপ্লাই দিতে পারবো কিনা। তুমি কি বললে? আমি বলে দিয়েছি পারবো। পারবে পারবে, তুমি ঠিক পারবে। আরে আমি কি একা পারবো? আমি আমি পরিমলকে বলবো, ও আমার বন্ধু। আমি জানি ও ঠিক শাড়ি রেডি করে দেবে। কিন্তু রুমা, রুমা, টাকার আমার এখন খুব দরকার, খুব দরকার। জানো, যে করেই হোক আমাকে টাকা জোগাড় করতে হবে। অত টাকার অর্ডার, সেই অর্ডারটা যদি আমি সাপ্লাই করতে পারি তাহলে তাহলে মোটা টাকা লাভ হবে। দেখো না, যদি ভগবান মুখ তুলে চায়। রুমা, রুমা, আমি জানতাম গো। আমি এতদিন ধরে যে পরিশ্রম করছি, আস্তে 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 তার ফল আমি পাবই। কিন্তু টাকাটা আমার এখন খুব দরকার। তুই আমাদের সবাইকে ঠকাচ্ছিস দাদা, বিশেষ করে বাবাকে। কিন্তু আমি তোকে কিছুতেই বাবাকে ঠকাতে দেব না। যে করেই হোক তোর বিদেশ যাওয়াটা আমি আটকাবো, যে করেই হোক। এত সহজে তুই আমার হাত থেকে পার পাবি না। কি তুই তুই এখানে কি করছিস? এই তোকে একটু সাহায্য করতে এলাম। কিসের সাহায্য? দিন না দাদা, তোর এই কাগজগুলো আমি বেশ সুন্দর করে গুছিয়ে ফাইলের মধ্যে ভরে রাখছি। থাক থাক থাক, লাগবে না, তুই যা। এই দাদা, এখন থেকেই দূর দূর করছিস। এরপর যখন 1 বছর বাদে বিদেশ থেকে ফিরবি, তখন তো আর পাত্তাই দিবি না, তাই না? এই দেখ, ওসব বাজে কথা বলার সময় আমার নেই, অনেক কাজ আছে। জানিস দাদা, আমরা কিন্তু সবাই তোর জন্য খুব অপেক্ষা করে থাকবো। কবে আমাদের বিলেত ফেরত দাদা বাড়ি আসবে। ওসব বোকা বোকা অপেক্ষার কোনো মানেই হয় না। এই মা, তুই চাস না তোর জন্য কেউ অপেক্ষা করে থাকুক? আচ্ছা, আমাদের বাড়ির লোকের কথা না হয় বাদই দে, কিন্তু এমন কি কেউ নেই যে তোর জন্য অপেক্ষা করে থাকতে পারে? আই মিন, স্পেশাল কেউ? মানে কি সব ভাবি যাবি পাগলের প্রলাপ বকছিস? এ বাবা, পাগলের প্রলাপ কেন হতে যাবে? আমি তো এমনিই জিজ্ঞেস করছিলাম, এই যে তুই এত বড় হয়ে গেছিস, এখনো কি তুই মনের মতো কাউকে পাসনি? আচ্ছা, এসব কি পাকামো হচ্ছে? আর তুই কোন সাহসে এই কথাগুলো আমাকে জিজ্ঞেস করছিস বলতো? এই যা তো যা, আমার অনেক কাজ আছে। চত্ব সব মানে মিডল ক্লাস মেন্টালিটি। লোকের পার্সোনাল ব্যাপারে কিউরিওসিটি থাকবে। প্লিজ যা, কাজ করতে দে আমায়। যাচ্ছি। আমি তোর
বাবা মাকে কষ্ট দেবার সমস্ত প্ল্যান নষ্ট করে দেব। তুই কিছুতেই বাবা মাকে কষ্ট দিতে পারবি না, কিছুতেই না। প্রবাল তো ভালো ছেলে, ও ঠিক 1 বছর পরে ফিরে আসবে। ও কি আর মা বাবাকে ঠকাবে? ও দেশে থেকে যাওয়ার অনেক রকম ফন্দি ফিকির আছে। একবার ও দেশে গিয়ে পড়লে আর কেউ ফিরতে চায় না। সর্বক্ষণ ভয়, বুঝলে? এর থেকে মুক্তি নেই। এই ভয়টাই বোধহয় বাবা মা হওয়ার সব থেকে বড় সাজা। আবার তেমন করে ভাবলে বলতে পারো যে এটি হয়তো বাবা মা হওয়ার সব থেকে বড় প্রাপ্তি। কি হলো? কি ভাবছো? কিছু না। বললেই হলো? চিনি না তোমায়। কি হয়েছে বলো না? আবার কোনো নতুন সমস্যা? পুরনো সমস্যাগুলোরই এখনো কোনো সমাধান হলো না। তাহলে আজকে মাসিমার মেসমশাই প্রবালের বিদেশ যাওয়া নিয়ে খুব দুশ্চিন্তা করছিলেন। কেন? ওনারা বলছিলেন যে ওই দেশে গেলে আর কেউ আমাদের দেশে ফিরে না। কোনো না কোনো ভাবে সেটেল হয়ে যায়, যেমন ভাবে ওদের ছেলে সমর হয়ে গেছে। না না, ওসব নিয়ে ভেবো না। তাছাড়া প্রবাল তো স্টুডেন্ট ভিসায় যাচ্ছে, 1 বছরের বেশি ওকে ও দেশে থাকতেই দেবে না। মেসমশাই বলছিলেন কিভাবে নাকি থেকে যাওয়া যায়। সমরও নাকি স্টুডেন্ট ভিসাতেই গিয়েছিল। আমার মনে হয় 1 বছর পরে প্রবাল ফিরে আসবে। আচ্ছা, প্রবালের কথা না হয় বিশ্বাস করছো না, কিন্তু খুকুর কথাও বিশ্বাস করবে না? খুকু তো আর মিথ্যে কথা বলবে না। খুকুও তো বলল যে 1 বছর পরেই ফিরে আসবে। প্রবাল যে খুকুকে বোকা বানাবে না তার কোনো মানে আছে? যা সহজ সরল মেয়ে আমার। ওই জন্যই তো খুকুর কষ্ট বড় বুকে বাজে। তাই তো ভেবেছি এবার পুজোয় খুকুর গানের স্কুলটা করে দেবই। মানে অত টাকা তুমি পাবে কোথায়? সেটাই তো ভাবছি, যদি অর্ডারটা ঠিকমতো ডেলিভারি করতে পারি তাহলে অনেক টাকা পাবো। কিন্তু তার আগের মূলধনটা তোমার কাছে আসবে কি করে? কালকে একবার ব্যাংকে যাব ভাবছি। যদি অর্ডারটা দেখিয়ে লোন পাওয়া যায় তাহলে নিশ্চিন্ত মনে অর্ডারটা নেওয়া যায়। আর যদি লোন না পাও? তখন কোনো ফিনান্সিয়াল কোম্পানি থেকে টাকা ধার নেবো। কিন্তু সে তো অনেক চড়া সুদ নেবে। সে আর কি করা যাবে, অর্ডারটা পেলে তো মোটা টাকা পাবো, সেই দিয়ে ইন্টারেস্টটা শোধ করে দেবো। আর আর খুকুর গানের স্কুলটা বানিয়ে দেবই। এত দেরি হয়ে গেল, একটা বাস পাচ্ছি না। এত দেরি হলো, ফার্স্ট ক্লাসটা নির্ঘাত মিস হবে আজকে। বন্ধু বান্ধবদের থেকে নোট জোগাড় করা এত বিরক্তিকর। হ্যালো, কি ব্যাপার এখানে দাঁড়িয়ে? আর বলবেন না, সকাল থেকে দাঁড়িয়ে আছি, একটা বাস অটো কিচ্ছু পাচ্ছি না। এত দেরি হয়ে গেল, কলেজে ফার্স্ট ক্লাসটা বোধহয় মিস হবে আজ। ওকে, নো প্রবলেম।
চলো আমি তোমাকে এগিয়ে দিচ্ছি। হেমা না না ঠিক আছে, আমি চলে যেতে পারবো। আরে আমার কোনো অসুবিধা নেই, চলো এগিয়ে দিচ্ছি। আমার অসুবিধা হবে। বুঝলাম না। তো দামি গাড়িতে চড়ার অভ্যেস নেই তো আমার। এত ভেবো না, এই গাড়িটাকে তুমি ভাবছো কেন বড় গাড়ি? এটাকে তুমি অটো ভাবো, বাস ভাবো। সেটা সম্ভব নয়। বাস বা অটোতে তো এসি থাকে না, গাড়িতে এসি আছে, আর এসি চললে আমার ঠান্ডা লেগে যাবে তখন। আরে কিচ্ছু ঠান্ডা লাগবে না, আমি এসি অফ করে দেবো। ওকে। থ্যাংক ইউ। তোর কোন ইয়ার? সেকেন্ড ইয়ার। সাবজেক্ট? কমার্স। আপনার গাড়িতে কি গরম? গরম? এসিটা চালাচ্ছেন না কেন? আরে তুমি বললে যে এসি চালালে তোমার ঠান্ডা লাগবে। ওটা তো আপনাকে কাটানোর জন্য বলেছিলাম। এই এসিটা চালিয়ে দাও। থ্যাংক ইউ। তারপর তোমার হবি কি? হবি? মানে স্পেয়ার টাইম কি করে কাটাও তুমি? এই গান শুনে, বই পড়ে, গিটার বাজিয়ে। গিটার? আর দিভাইয়ের সঙ্গে গল্প করে। আচ্ছা, তোমরা দুই বোন খুব বন্ধুর মতো, তাই না? দিভাই তোমার বেস্ট ফ্রেন্ড। আচ্ছা, তাহলে তোমাদের দলে একজনকে বন্ধু করে নাও না। কাকে? আমাকে। আপনি আমাদের বন্ধু হবেন? কেন? তোমার বুঝি তোমার দিদির মতন আমাকে বন্ধু বানাতে আপত্তি? ঠিক আছে, একদিন এসো আমাদের বাড়িতে দিদিকে নিয়ে। কেন? দিভাইকে না নিয়ে গেলে আপনি আমায় ঢুকতে দেবেন না? বাবা, তুমি তো খুব আউটস্পোকেন মেয়ে দেখছি। বাংলায় বলুন না, ঠোঁট কাটা। এই বাস বাস বাস, ওই সামনে আমাকে এখানে থামিয়ে দিলেই হবে, আমি বাকিটা হেঁটে চলে যাবো। এত আগে কেন নামবে? আমি তোমাকে কলেজ অবধি পৌঁছে দেবো। না পাগল নাকি? কেন? এত দামি গাড়ি থেকে নামলে বন্ধুরা আমায় পাগল করে দেবে। তাদের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি প্রশ্নের উত্তর দিতে দিতে আমি পাগল হয়ে যাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই গাড়িটা দাঁড় করাও। থ্যাংক ইউ। ওকে, বাই বাই। দেখে নেব। কখন এসেছো রুদ্রদা? এই খানিকক্ষণ, তোমার আগেই তোমার দোকানে আমি এসে গেছি। জীবন, একটু আজকের কাগজটা দিয়ে যাও তো। দাদাকে চা দিয়েছো? দিয়েছে দিয়েছে, কিন্তু তোমার ব্যাপারটা কি বলো তো? তোমার এরকম লাগছে কেন? দোকানে এত দেরি করলে কেন আসতে? কোথায় গিয়েছিলে? ব্যাংকে। ব্যাংকে? কেন? আমি একটা বড় অর্ডার পেয়েছি। তাই নাকি? হ্যাঁ, কিন্তু অত মাল রেডি করার টাকা আমার কাছে নেই, তাই লোনের জন্য ব্যাংকে গেছিলাম। কিন্তু ওই অর্ডারের এগেনস্টে ব্যাংক লোন দিতে রাজি নয়। কোনো কোলাটারাল সিকিউরিটি প্রোভাইড করতে হবে। কিন্তু কিন্তু সিকিউরিটি রাখবার মতো আমার কোনো প্রপার্টি নেই, তুমি জানো তো। হ্যাঁ, সে তো জানি, কিন্তু এত বড় একটা অর্ডার কিছুতেই হাতছাড়া হতে দেওয়া যাবে না। সে তো নয়, কিন্তু কাগজে কি খুঁজছো? কাগজে অনেক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের বিজ্ঞাপন থাকে, যদি সেখান থেকে কিছু লোন পাওয়া যায়। খেয়ে পেয়েছো?